আমরা গ্রামগঞ্জে দেখি যখন বিকাল হয়, যখন আকাশে বাতাস দেখা যায়, ওই সময় আমাদের কিছু বা আমরাও যারা অনেক সময় ছোটবেলায় ঘুড়ি উড়াইতাম না, আকাশে ঘুড়ি উড়াইতাম, ঘুড়ি ছেড়ে দিতাম, নাটাই কি হাতে থাকতো, ঘুড়ি ছাড়তাম, নাটাই ঘুরাইতাম, সুতাও ছাড়তো, আর আমাদের ঘুড়িও কি উপরের দিকে চলতে থাকতো। যত দূর মন চায় আমরাও ছেড়ে দিতাম, আর উপরের দিকে যত যাইতো আমাদেরও তত ভালো লাগতো, আনন্দ লাগতো, এবং একজন আরেকজনের সাথে কম্পিটিশন করতাম, প্রতিযোগিতা করতাম যে আমার ঘুড়ি কার, আমার ঘুড়ি তোমার ঘুড়ির উপরে চলে গেছে, সে বলতো আমার ঘুড়ি তোমারটার উপরে চলে গেছে। এমনকি একটা সময় গ্রামে দেখতাম যেটার একটা প্রতিযোগিতামূলক একটা অনুষ্ঠান করা হতো না, অনুষ্ঠান করা হতো যে কার ঘুড়ি কত দূর উঠে, এবং যারটা সবচেয়ে বেশি উঠতো তাকে আমরা ফার্স্ট বলে ঘোষণা করতাম। তো একটা সময় দেখা গেল আপনি অনেক শেষ করলেন, আপনার নাটাইয়ের সুতাও শেষ। এখন একটা সময় যখন বিকাল গড়িয়ে সন্ধ্যা চলে আসলো, তখন কিন্তু আর ঘুড়ি আকাশে থাকে না। আপনি কি করেন? নাটাই ঘুরিয়ে ঘুরিয়ে আবার সেই আপনার যে ঘুড়ি আছে সেই ঘুড়িটাকে কি করেন? নিজের হাতের কাছে নিয়ে আসেন, নিজের কাছে নিয়ে এসে বাসায় রেখে দেন, আবার পরের দিন যান। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি তোমাদেরকে একটা সময় দিয়েছি, একটা হায়াতে জিন্দেগির তোমাদের একটা লং সময় দিয়েছি। কাউকে 60 বছর, কাউকে 70 বছর, কাউকে 80 বছর। তোমাদের যাহা মন চায় তাহা করো, যাহা ইচ্ছা তাহা করো। তোমাদেরকে অভয় দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে, যেটা ইচ্ছা করতে পারো। কিন্তু নাটাই আমার হাতে, যেদিন আমি তোমাদের নাটাই ধরে টান দেব, সেদিন আর দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। কারো সুযোগ আছে? এজন্য সেই বিষয়টা নিয়ে আজকের আলোচনা। মানুষের দুনিয়া থেকে চলে যেতে হবে, কিন্তু মানুষের একটা অহংকার, আত্ম অহংকার, আত্মগৌরব আছে না নাই? আছে না? যদি একজন এলাকার ভিতরে নামি দামি মোটামুটি একটা পাওয়ারফুল ম্যান হয় বা পাওয়ারফুল লোক হয়, আমার একটা পাওয়ার আছে, মানুষ আমার সামনে এসে কথা বলার সাহস পাবে না। একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন এমপি, একজন মন্ত্রী, এমনকি প্রাইম মিনিস্টার পর্যন্ত তাদের একটা পাওয়ার আছে। তারা ভাবে যে আমার আশেপাশের লোক যারা আছে, আমার অধীনস্থ যারা আছে, আমার সামনে কথা বলতে গেলে অন্ততপক্ষে মাথা নিচু করে হাত তুলে কথা বলার কোনো সুযোগ নেই। প্রাইম মিনিস্টার যারা, তারা মনে করে ক্ষমতা রেখে ক্ষমতাটাকে নিজের কাছে রাখার জন্য আমাকে যতটুকু জুলুম নির্যাতন করা দরকার, যত খুন খারাপি রাহাজানি করা দরকার, সব কিছু করে হলেও আমার ক্ষমতা টিকিয়ে রাখতে হবে, এরকম মন মানসিকতার প্রাইম মিনিস্টার আমাদের দেশে আছে না নাই? চলে গেছে, আবার যারা আসতে চাচ্ছে তারাও কি এরকম কিছু কার্যক্রম করছে। তো যেটা বলছিলাম যে এই দুনিয়াতে চিরদিন থাকবো না। আমরা যারা দুনিয়াতে আসছি, আমরা কি এই দুনিয়াতে ছিলাম? জোরে বলেন, ছিলাম কি? আমরা এই দুনিয়াতে ছিলাম না। অর্থাৎ যেই মানুষগুলো এত আত্মগৌরব, এত অহংকার করছে, নিজেকে নিয়ে গৌরব করছে, নিজের যে বল আছে, শক্তি আছে, পেশির বল আছে, এটার জোরে মনের বলে মানুষদেরকে মানুষ মনে করতেছে না, এই মানুষগুলোও কিন্তু দুনিয়াতে ছিল। এদের কোনো অস্তিত্ব ছিল? আমরা যারা এখন এখানে আছি, আমাদের কোনো অস্তিত্ব ছিল? আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন সূরাতুদ দাহরের 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক চমৎকার ভাবে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা দুনিয়ার ভিতরে গিয়ে সম্পদ পেয়ে, টাকা পেয়ে, তোমরা এরকম ভাবে ক্ষমতা পেয়ে নিজেকে অনেক বড় মনে করতেছো, তোমরা কি জানো হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো ঠিকানা ছিল না, তোমাদের কোনো ঘর বাড়ি ছিল না, তোমাদের কোনো চিহ্নই ছিল না, অর্থাৎ তোমাদের কোনো ঠিকানা, কোনো পরিচয় ছিল না। সেই মানুষগুলো আজ দুনিয়ার ভিতরে এসে, পরিচয়হীন মানুষগুলো, অস্তিত্বহীন মানুষগুলো, ঘর বাড়ি ছাড়া, ঠিকানা ছাড়া মানুষগুলো দুনিয়ার ভিতরে এসে আত্ম অহংকার আর গৌরবের ঠেলায় তার আশেপাশে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা?
এই মানুষগুলো তাদের কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু আল্লাহ পাক বলেন এই মানুষগুলো কিভাবে তাদের মায়ের পেটের ভিতরে আসছে, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার ভিতরে নিয়ে আসছেন। সূরাতুল মুমিনুনের 12 থেকে 16 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছি মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে তাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, শুধু এতটুকুতে শেষ না, আমি আল্লাহ পাক নুতফা অর্থাৎ পুরুষের শরীর নির্গত যে সামান্য পরিমাণে পানি, সেই পানিটা আমি একজন মহিলা বা একজন মায়ের পেটের ভিতরে অর্থাৎ রেহেমের ভিতরে দিয়ে আমি আল্লাহ পাক সেই নুতফা থেকে মানুষদেরকে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সে কথাটা আরো বললেন কিভাবে মানুষদেরকে আমি মায়ের পেটের ভিতরে সৃষ্টি করলাম, কিভাবে তার একটা স্ট্রাকচার দিলাম, কিভাবে গঠন দিলাম। আল্লাহ বলেন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন আমি সেই মায়ের পেটের ভিতরে একজন মহিলার রেহেমের ভিতরে এই যে শুক্রবিন্দু অর্থাৎ আমাদের শরীর নির্গত যে পানিটা, সেটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জমাট রক্ত রূপে সৃষ্টি করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই জমাট বাঁধা সেই রক্তটাকে আমি একটা মাংসের টুকরায় পরিণত করলাম। আল্লাহ পাক বলেন সেই মাংসপিণ্ড থেকে আমি একটি অস্থি সৃষ্টি করলাম। আল্লাহ পাক বলেন আবার সেই অস্থিটাকে আমি মাংস দ্বারা ঢেকে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তাই না, অতঃপর আমি আল্লাহ সেই মায়ের পেটের ভিতরে একজন মানুষকে একটা সুন্দর স্ট্রাকচার দিয়ে তার হাত দিলাম, তার পা দিলাম, তার নাক কান চক্ষু দিয়ে সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে মায়ের পেটের ভিতরে দাঁড় করিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। দুনিয়ার ভিতরে কত শৈল্পিক আছে, কত শিল্পী যারা তারা শিল্পীর কাজ করে, কত মানুষ আছে কত কিছু সৃষ্টি করে তৈরি করে, কিন্তু দুনিয়ার মানুষের সৃষ্টি আর আল্লাহর সৃষ্টি কখনো এক হতে পারে। আল্লাহ পাক বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে কিন্তু তারা উত্তম সৃষ্টিকারী হতে পারবে না। আমি আল্লাহ যেরকম ভাবে সৃষ্টি করি, নিখুঁত সৃষ্টি করতে পারি, এরকম নিখুঁত সৃষ্টিকারী দুনিয়ার কোনো মানুষ হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি মানুষদেরকে মায়ের পেটের ভিতরে এরকম পাই টু পাই স্টেপ বাই স্টেপ একটা মানুষকে একটা সন্তানকে তার মায়ের পেটের ভিতরে স্ট্রাকচার দিলাম, হাত দিলাম, পা দিলাম, চোখের জায়গায় চক্ষু দিলাম, কানের জায়গায় কান দিলাম, নাক মুখ চুল কত সুন্দর একটা স্ট্রাকচার দিলাম। এরকম সৃষ্টি দুনিয়ার কোনো মানুষ করতে পারবে? আল্লাহ পাক সে কথাই বলছেন। আল্লাহ বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি আল্লাহ উত্তম সৃষ্টিকারী বলি। সুবহানাল্লাহ। আল্লাহ পরের শব্দে বললেন, পরের আয়াতে জানায়া দিলেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন। অতঃপর আমি আল্লাহ জানিয়ে দিলাম ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, যারা দুনিয়ার ভিতরে গিয়ে আত্ম অহংকারে লিপ্ত হয়েছো, তোমরা তোমাদের গৌরব অহংকারের কারণে মানুষদেরকে মানুষ মনে করো না, আমি আল্লাহ জানাইয়া দিলাম সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন। অবশ্যই অবশ্যই তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। কথাটা কার? আল্লাহ বলেন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। অতঃপর তোমাদেরকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। বলি সুবহানাল্লাহ।
একটা কথা চিন্তা করে দেখেন তো, আল্লাহ পাক কিছুক্ষণ আগের আয়াতে বললেন, আল্লাহ বলেন আমি মানুষদেরকে মায়ের পেটের ভিতরে এরকমভাবে একটা স্ট্রাকচার গঠন করলাম, ওই মানুষটা দুনিয়াতে এখনো আসেই নাই, আল্লাহর সাথে সাথে আবার মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিলেন। আল্লাহ পাক বুঝাতে চাইলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, হয়তোবা তোমরা মনে করতে পারো তোমরা দুনিয়াতে গিয়ে আমি আল্লাহকে ভুলে যাবে, আমার ইবাদত বন্দেগী করবে না, আমি আল্লাহকে ভুলে গিয়ে তোমরা দুনিয়ার যত পাপাচার আছে সেই পাপাচারে লিপ্ত হয়ে যাবে। এজন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে মৃত্যুর কথা আগেই স্মরণ করিয়ে দিলাম যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। সুতরাং দুনিয়াতে যাও আর যা কিছু করো না কেন, আমি আল্লাহকে যেন ভুলে না যাও। বলি সুবহানাল্লাহ। এই যে একটা স্ট্রাকচার গঠন মানুষকে আল্লাহ পাক তার মায়ের পেটের ভিতরে স্ট্রাকচার দিলেন, সিস্টেম স্টেপ বাই স্টেপ দুনিয়াতে আসার জন্য একটা নিয়মাবলী দিয়ে দিলেন। সেই মানুষ যার কোনো অস্তিত্ব ছিল না, ঠিকানা ছিল না, কোনো পরিচয় ছিল না, সেই মানুষগুলোই দুনিয়াতে এসে আল্লাহকে ভুলে যায়। আছে না নাই? আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর বিধিনিষেধ পালন করে না, আল্লাহকে মান্য করে না। এজন্য আল্লাহ সেই কথাগুলো বলছেন যে দেখো তোমরা দুনিয়াতে যাও কিন্তু আমি আল্লাহকে ভুলে যেও না। এজন্য আমি তোমাদেরকে মৃত্যুর কথাটা স্মরণ করিয়ে দিলাম, আমি তোমাদেরকে কিয়ামতের ময়দানে আসতে হবে সেই কথাটা পরের আয়াতেই জানিয়ে দিলাম, যাতে আমি আল্লাহকে ভুলে না যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠালেন। দুনিয়াতে যখন আসছি বলেন তো একা আসছি না সাথে নিয়ে আসছি কাউকে? জোরে বলেন, একা না কাউকে সাথে নিয়ে আসছি? একা আসছি। আল্লাহ পাক সে কথাটাও বলছেন যে তোমরা যারা দুনিয়াতে একা একা এসেছো, সূরা আনআম 94 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খলাকনাকুম আউওয়ালা মাররাতিন ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারাআ যুহুরিকুম। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন, যেই দিন তোমরা মনে করতেছো যে এই দিনে আমরা আসবো না, কিন্তু এই দিনে তোমাদেরকে একা একা আসতে হবে, যেমনি ভাবে আমি তোমাদেরকে একা একা দুনিয়াতে পাঠিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। এই মৃত্যু এমন একটি পেয়ালা, যেই পেয়ালা কোনো মানুষ নাই যার পান করতে হবে না, অর্থাৎ সকল মানুষগুলোকেই এই মৃত্যুর স্বাদ বা এই মৃত্যুর পেয়ালা থেকে পান করতে হবে। এজন্য একজন আরব কবি তিনি চমৎকারভাবে বলেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আরব কবি চমৎকারভাবে বলেন, মৃত্যু এমন একটি পেয়ালা যেই পেয়ালা থেকে প্রত্যেকটা মানুষকে পান করতে হবে। ওয়াল কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবর এমন একটি ঘর যেই ঘরের ভিতরে সকল মানুষকে প্রবেশ করতে হবে। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা হয়তো মনে করতে পারো আমাদেরকে মরতে হবে না, কিন্তু আল্লাহ পাক সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা মনে করতে পারো যে আমাদেরকে মরতে হবে না, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানুষ তোমরা শুধু না, যত নফস জাতীয় মানুষ আছে, যত নফস জাতীয় প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আর কিয়ামতের দিবসে তোমরা দুনিয়াতে যা কিছু করেছো, যদি ভালো কিছু করে থাকো সেটার উজরত তোমরা পাবে, যদি খারাপ কিছু করে থাকো সেটার উজরত তোমরা পাবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, যেই মানুষগুলো কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে, ওই মানুষগুলোই হবে সাকসেসফুল, ওই মানুষগুলোই হবে সফলকাম মানুষ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার মানুষ তোমরা দুনিয়াতে গিয়ে আমাকে ভুলে যাও, অথচ এই দুনিয়াটা একটা তুচ্ছ জায়গা, এই দুনিয়াটা একটা ধোঁকার জায়গা ছাড়া আর কোনো কিছু না। বলি সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে এসে এই দুনিয়া রং তামাশায় পড়ে, দুনিয়া রঙ্গলীলায় আমরা সবাই অভিনেতা হয়ে গেছি। অভিনেতা হয়ে এই দুনিয়ার ভিতরে রং তামাশায় পড়ে অভিনয় করতেছি,
কিন্তু আল্লাহর যে কাজ করার কথা ছিল, আল্লাহকে যে মানার কথা ছিল, আল্লাহর বিধিনিষেধ নিষেধ A to Z যে মানার কথা ছিল, সেই চিন্তা আমাদের ভিতরে নাই। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ তোমাদেরকে যে মরতে হবে, এটা আমি একবার না, দুইবার না, তিনবার বলেছি। সূরা আম্বিয়া 35 নম্বর আয়াতের ভিতরেও আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমাদেরকে তো মরতেই হবে। এমন কি যত নফস জাতীয় প্রাণী আছে, প্রত্যেকটাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, আমি তোমাদেরকে ভালো এবং খারাপ, ভালো এবং মন্দ এবং কল্যাণ এবং অকল্যাণ কিছু বিষয় দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি। ওয়া ইলাইনা তুরজাউন, তোমরা মনে করতে পারো যে আমার কাছে আসতে হবে, আমার কাছে আসতে হবে না, এরকম চিন্তার কোনো সুযোগ নাই। ওয়া ইলাইনা তুরজাউন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক আবারও বললেন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতের ভিতরে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে মরতে হবে, সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ যে কথা বলেছেন এর ভিতরে কোনো সন্দেহ আছে? আমাদের বাবা চলে গেছে, আমাদের মা চলে গেছে, আমাদের দাদি চলে গেছে, দাদা চলে গেছে, নানা নানি চলে গেছে, ওনারা কি কেউ ফিরে আসবে? যদি কিয়ামত পর্যন্ত বসে থাকি আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার বাবাকে ফিরিয়ে দেন, আমার মাকে ফিরিয়ে দেন, এরকম দোয়া করলেও কেউ দিবে আল্লাহ পাক? কখনো আশা করা যায়? আশা করা যায় না। তাহলে এই দুনিয়াতে যেমনিভাবে আমার বাবা, আপনার বাবা, আপনার মা, আমার মা চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে, ওনারা যেমনি চলে গেছে, আমরাও এই দুনিয়াতে চিরদিন থাকবো, একদিন আমাদেরকেও যেতে হবে। সুতরাং এই মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন না। মৃত্যু থেকে যতই পালানোর চেষ্টা করি না কেন, মৃত্যু থেকে কেউ পালাতে পারবো? জোরে বলেন, পারবো? আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম জানি না আমরা, যাকে আল্লাহ পাক এই পৃথিবীর গোটা জাহানের ক্ষমতা দিয়েছিলেন, তো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন বসে আছেন। তো ওনার সামনে ওনার একজন খাদেম ছিল, উনিও বসা। এমন সময় হযরতে মালাকুল মাউত তিনি মানুষের আকার ধারণ করে, মানুষের আকৃতি নিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন করতেছেন, কথা বলতেছেন। তো এমন সময় তার যে খাদেম ছিল সে ব্যক্তিটা একটু ভয় পেয়ে গেলেন, মানে তার দিকে তাকানোর কারণে সে ভয় পাচ্ছেন। ভয় পাওয়ার পরে সেই মালাকুল মাউত সেখান থেকে চলে গেলেন। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেম তিনি সুলাইমানকে বললেন যে, আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যেই লোকটা আপনার কাছে এসেছিল, লোকটির চাহনি আমার কাছে খুবই ভয়ানক মনে হলো। আমার দিকে তাকিয়েছে, আমার কেমন যেন মনে হচ্ছে আমার রূহ বের হয়ে যাবে, আমার একটা মৃত্যুর ভয় চলে আসতেছে। সুতরাং আপনি আমাকে এমন কোনো জায়গায় রেখে আসেন যে জায়গায় গেলে আমার মৃত্যু হবে না, আমি বেঁচে থাকতে পারবো, এমন একটি দূরবর্তী কোনো জায়গা আমাকে রেখে আসেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, ঠিক আছে তাও যাও। বাতাসকে অর্ডার করলেন, আদেশ করলেন, বাতাস তাকে দূরবর্তী একটি পাহাড়ের ভিতরে রেখে আসলো। কোথায়? দূরবর্তী উঁচু একটা পাহাড়ে রেখে আসলো। ঠিক ওই দিন আবার জোহরের পরে মালাকুল মাউত যখন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, এসে তিনি মিষ্টি মিষ্টি হাসতেছেন। কি করতেছেন? মিষ্টি মিষ্টি হাসেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, আপনি কেন মিষ্টি মিষ্টি হাসছেন? তিনি বললেন যে, আমি সকালবেলা যখন আপনার কাছে আসলাম, আপনার যেই খাদেম তার মৃত্যু আল্লাহ পাক বলেছেন ওই পাহাড়ের ভিতরে হবে, কিন্তু আমি এসে দেখলাম আপনার কাছে, আমি বড় আশ্চর্য হয়ে গেছিলাম। কিন্তু এখন আমি সেই বান্দাকে, যখন আমি সেই পাহাড়ে চলে গেলাম, দেখলাম সেই বান্দা সেখানেই হাজির হয়ে আছে। আমি তার জান কবজ করে আপনার কাছে চলে আসলাম, এজন্যই আমি মুস্কি মুস্কি হাসতেছি। বলেন আল্লাহু আকবার। যার যেখানে মৃত্যু হবে, এজন্য বলে
যে মৃত্যু থেকে আপনি পালানোর যতই চেষ্টা করেন না কেন, মৃত্যু থেকে পালানোর জন্য যদি আপনি আরশে আজিমে এরকমভাবে আপনি মই বা চগব যেটাকে বলে মই লাগিয়েও যদি চড়ে যান না কেন, আল্লাহ বলেন সেখান থেকেও তোমাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বলেন, মৃত্যু থেকে যারা পালানোর চেষ্টা করতে চাও, মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে একদিন না একদিন পাকড়াও করবেই। বলেন আল্লাহু আকবার। মৃত্যু পাকড়াও করবে এই বিশ্বাস আসেনি? মৃত্যু আমাদেরকে একদিন থাবা দেবে এই বিশ্বাস আসেনি? মালাকুল মাউত, আমি আপনি যেখানেই থাকি না কেন, যদি সুদূর আপনার সমুদ্রের তলদেশেও যাই না কেন, সেখানেও আমাদেরকে মালাকুল মাউত তার থাবা অবশ্যই অবশ্যই আমাদেরকে দিবে কি দিবে না? অবশ্যই অবশ্যই দিবে। সুতরাং এই মালাকুল মাউত থেকে পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ আরো বলেছেন সূরা জুমআ ৮ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। রাসূলকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতগুলোকে, আমার বান্দাগুলোকে জানিয়ে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেই মানুষগুলো মৃত্যু থেকে পালানোর চেষ্টা করতেছে, যেই মানুষগুলো মৃত্যু থেকে পালানোর জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, আল্লাহ পাক বলেন ফাইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যু একদিন না একদিন তোমাদের সাথে মোলাকাত করবে। বলি আল্লাহু আকবার। মৃত্যু আমাদের মোলাকাত করবেই, এ থেকে পালানোর কোনো সুযোগ নাই। সুতরাং মৃত্যু যেহেতু আমাদের অবতারিত, আমরা আল্লাহর কাজ করতে চাই কি চাই না? জোরে বলেন, দরকার আছে না নাই? অবশ্যই অবশ্যই আছে। সামনে আসতেছে পবিত্র মাহে রমজানুল মুবারক মাস। কি মাস? যেই মাসটা অতি গুরুত্বপূর্ণ সওয়াবের মাস, অতি গুরুত্বপূর্ণ নেকের মাস, অর্থাৎ যেই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি যদি কোনো মানুষ আপনার ফরজ ইবাদত করে, সেটাকে কতটা বাড়িয়ে দেওয়া হয়? জোরে বলেন কত? এটা তো সবাই জানি, এগুলো আজকে করা লাগে। 70টা ফরজ আদায় করলে অন্য মাসে, এই মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে, সেটার কতটা? 70টা ফরজ আদায়ের সওয়াব দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। সুতরাং পবিত্র মাহে রমজান মাস আসতেছে, এই মাসে আমরা বেশি বেশি ইবাদত করব, সেই সাথে রমজানের পূর্ব কিছু প্রস্তুতি আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? যেহেতু আমাদের মরতে হবে, সুতরাং মরাই যেহেতু লাগবে, কিছু আমল নিয়ে, কিছু নেকি নিয়ে, কিছু আল্লাহর সন্তুষ্টি অর্জন করে কবরে যাইতে চাই কি চাই না? আসুন, রমজানের পূর্ব কিছু প্রস্তুতির ভিতরে নাম্বার 1, 1 নাম্বার হলো যে আপনাকে বেশি বেশি করে দোয়া করতে হবে। কি দোয়া করতে হবে? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ আমরা রজব মাস থেকে শুরু করেছি, তো আমরাও প্রতিনিয়ত যখনই সময় পাবো, নামাজের পরে হোক, যখনই মনে পড়বে, তখনই আমরা এই দোয়া করব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি নিজেও বেশি বেশি এই দোয়া করেছেন। এমনকি সাহাবায়ে কেরাম শুধু রজব মাস থেকে না, তারও আরো 5 মাস আগে থেকে এই রমজান পাওয়ার জন্য দোয়া করেছেন। বলি সুবহানাল্লাহ। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, এই রমজান মাস যে আসতেছে, এই রমজান মাসে আপনি আল্লাহর নৈকট্য লাভ করবেন, নিজেকে আল্লাহর বরকত আছে, রহমত আছে, এগুলো নিজে অর্জন করবেন। এটার জন্য আপনাকে উপযুক্ত বানাতে হবে। কি করতে হবে? আপনাকে উপযুক্ত বানাতে হবে। অর্থাৎ আপনি যদি উপযুক্ত না হন, একজন মেম্বার চেয়ারম্যানের কাছে যাবেন, আপনি যদি সেই কার্ড পাওয়ার উপযুক্ত না হন, সেই চাউল বা সেই রেশন পাওয়ার উপযুক্ত না হন, আপনাকে কি দিবে নাকি? বলেন, কোনো মেম্বার চেয়ারম্যানের কাছে যদি যান রেশনের জন্য, আপনি যদি উপযুক্ত না হন, অর্থাৎ রেশন পাবে কারা? যারা গরিব মানুষ, অসহায় মানুষ। এখন আপনি বিশাল সম্পদের মালিক, এখন আপনি যদি চেয়ারম্যানের কাছে যেয়ে বলেন যে আমাকে একটা রেশনের কার্ড দেন, দিবে নাকি? তার মানে উপযুক্ত হতে হবে। তো এই জন্য রমজান মাসের
মাসের রহমত বরকত পাওয়ার নিজেকে সেই উপযুক্ত বানাতে হবে। এজন্য কি করতে হবে? বেশি বেশি এখন থেকে আপনাকে তাওবা ইস্তেগফার করতে হবে। যত গুনাহ করেছি, অতীতে যা কিছু করেছি, প্রত্যেকটার জন্য আল্লাহর কাছে এখন থেকে বেশি বেশি তাওবা ইস্তেগফার করে যদি আমরা নিজেকে আত্মশুদ্ধি করতে পারি, মাফ করাতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই রমজানের বরকত, রহমত, সাকিনা, মাগফিরাত, নাজাত আমরা পাওয়ার আশা রাখি। আসেন 3 নাম্বার, সামনে রমজান মাস আসতেছে, এজন্য 3 নাম্বার প্রস্তুতি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাসে কেউ যদি নিজে ইফতার করে অপরকে ইফতার করায়, কি করে? অপরকে ইফতার করায়, বেশি কিছু না, সামান্য পরিমাণ একটা খেজুর দিয়ে যদি কেউ কাউকে ইফতার করায়, আমার নবীজি বলেন, রাসূল আরবি তিনি বলেন যে ওই ব্যক্তি রোজা সারা দিন রাখার কারণে যেই সওয়াব তিনি নিজে পেয়েছেন, আর অন্যজনকে ইফতার করার কারণে আল্লাহ পাক তার আমলনামায় তদ্রূপ সওয়াব দিয়ে যায়। বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, যিনি রোজা রাখছেন তার কি আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম নেকি কমিয়ে দিবেন? আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর যে রহমতের ভান্ডার আছে, এটার কি কোনো কম আছে? আল্লাহ যদি কাউকে দেন, এখানে কোনো কমতি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা শুধু কম না, তোমার যে সওয়াব আছে তোমাকে তো দেওয়াই হবে, বাকি আরো তোমার সমপরিমাণ যে ব্যক্তি ইবাদত বন্দেগী করেছে, অর্থাৎ তুমি যাকে ইফতার করিয়েছো তার সমপরিমাণ সওয়াবও তোমাকে দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। তাহলে এই যে রমজান আসতেছে, এই রমজানে আমরা বেশি বেশি মানুষকে ইফতার করাতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এবার আসেন 4 নাম্বার, যে রমজান মাস, এই রমজান মাস পাওয়ার কারণে রমজান মাসের প্রতি উৎসাহ উদ্দীপনা যোগানো, রমজানের প্রতি উৎসাহ উদ্দীপনা যোগানো, অর্থাৎ যে রমজান সামনে আসতেছে, এজন্য আমরা বেশি বেশি এখন থেকে কোরআন তেলাওয়াত করা, রমজানের জন্য বেশি বেশি করে এলান করা, বেশি বেশি মানুষদেরকে আহলান সাহলান জানানো যে সামনে রমজান আসতেছে, কি খবর, তুমি রোজা রাখবা কিনা, এরকম কিছু এলান মানুষকে দেওয়া, মানুষকে উৎসাহ দান করা। এটা আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমরা যারা ফেসবুক চালাই, বিশেষ করে এখন তো সবাই কম বেশি ফেসবুক চালাই, প্রয়োজনে অযথা পোস্ট না করে একটা রমজানের আহলান সাহলান একটা পোস্ট দিলাম, রমজান সম্পর্কে একটা হাদিস দিলাম, এরকম কিছু আমরা পোস্ট করেও উৎসাহ উদ্দীপনা জাগাতে পারি। 5 নাম্বার, রমজান মাস সংক্রান্ত বিষয় যারা আমরা জানি না, তারা আমরা চেষ্টা করব প্রয়োজনে কিতাবাদি যতটুকু পারি একটা কিতাব রমজান সম্পর্কে কিনলাম, সেটা কিনে আমরা জানলাম, অথবা একজন হুজুরের কাছে গেলাম, একজন আলেমের কাছে গেলাম, রমজান সংক্রান্ত যত মাসআলা মাসাইল আছে এগুলো আমরা জানার চেষ্টা করলাম। পারবো তো ইনশাআল্লাহ? 6 নাম্বার, এই রমজান মাস আপনাকে মনে করতে হবে যে এই মাসটা আমার জীবনের সর্বশেষ রমজান মাস। কি মাস? এই রমজান মাস আপনার আমার জীবনের সর্বশেষ রমজান মাস, অর্থাৎ আল্লাহ হয়তোবা আমার হায়াতি জিন্দেগি থেকে এই রমজান মাসেই শেষ করে দিবেন, আর কোনো রমজান পাবো না। এরকম যদি চিন্তা মন মানসিকতা থাকে, অবশ্যই অবশ্যই আপনার আমার দ্বারা রমজান মাসটাকে ভালোভাবে কাটানোটা সম্ভব এবং সহজ হয়ে যাবে। আমাদের পূর্বে যারা ছিল, দেখেন এমন আপনাদের এখানে আছে না, যারা গত রমজানে ছিল এখন নাই, আছে না এমন মানুষ? অনেকে চলে গেছে, যারা রমজান গত রমজান পেয়েছিল কিন্তু এই রমজান তাদের কপালে আর জুটলো না। তা এমনও তো হতে পারে এই রমজান আমাদের কপালে জুটবে কিন্তু পরবর্তী রমজান আমরা পাবো না। এবার আসেন 7 নাম্বার, যে এই মাসে যেহেতু আমরা একটা নফল রোজা রাখার অভ্যাস আছে, এই যে কয়েকটা দিন আছে এই কয়েকটা দিনেও আমরা নফল রোজা রাখতে পারি। 8 নাম্বার, যে এই মাসে রোজা আসার আগেই বেশি বেশি ইবাদত করা, মন মানসিকতা তৈরি করা। 9 নাম্বার, এই মাসটাকে রমজান আসার আগেই এই মাসটাকে আমাদের আত্মগঠনের একটা মাস হিসাবে তৈরি করা। 10 নাম্বার, রমজান মাসকে সামনে রেখে একটা রুটিন তৈরি করা। কি তৈরি করা? রুটিন, অর্থাৎ রমজান মাসটা আমি কিভাবে কাটাবো, কখন কোরআন তেলাওয়াত করব, কখন তাহাজ্জুদ পড়ব, কখন নফল ইবাদত করব, এরকম একটা রুটিন এখনই তৈরি করা। 11 নাম্বার, কোরআন শেখার একটা প্রস্তুতি এখন থেকে আপনাকে নিতে হবে। আমরা যারা আছি সবাই কি কোরআন শরীফ পারি? অনেকেই আছে কোরআন পড়তে পারি
পারি না। তো রমজান আসার আগে থেকেই যদি শুরু করি, মোটামুটি যদি শিখে যাই, রমজানে একটা আমরা কোরআন তেলাওয়াত করতে পারবো। আর যারা পারি তারা তো অটোমেটিক পারি, রমজান মাসে সুন্দরভাবে একটা খতম দিতে পারবো, কেউ 2টা দিবে। বিশেষ করে মা বোনেরা একটা এই রমজান মাসে কোরআন খতম দেওয়ার একটা প্রতিযোগিতা করে, আমরাও করবো ইনশাআল্লাহ। 12 নম্বর, এই মাস থেকেই তাহাজ্জুদ নামাজের বেশি বেশি অভ্যাস করা, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাবান মাস গেল, এই মাসে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন।